হ্যালো এভরিওয়ান, প্রায় অনেকটা দিনের বিরতির পর আজকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যাব হচ্ছে অষ্টমী মেলায়। অষ্টমী স্নানের যে মেলাটা হয় চৈত্র মাসের বাসন্তী পুজোর সময়, যে আর কি অষ্টমী, আমি তারই কথা বলছি। তো আমি এদিকে স্নান করে রেডি হচ্ছি, আর মা এদিকে কোনো রকম রেডি হয়েছে, কারণ কি মা ওখানে নদীতে গিয়ে স্নান করবে। আমাদের ওখানে সবাই এই অষ্টমী মেলাটায় প্রায় যায়। আমাদের বলতে পারো একটা ছোটোবেলার ইমোশন জড়িয়ে আছে সেই মেলাটায়। আমি এখানে প্রতিদিনের মতো আমার নারকেল তেল মুখে মেখে নিয়েছি আর লিপ বাম দিয়ে নিয়েছি, এটাই আমার সাজ। আর এখানে ছোট্ট করে একটু হলুদের টিপ পরে নিয়েছি, তারপরে যদিও আরও টিপ পরেছিলাম দিদির কথায়। তো যাই হোক, এদিকে আমি রেডি শেডি হয়ে নিচ্ছিলাম, আর তখনই আমার দিদি ভিডিও কল করেছে। আমাদের সব কিছুতেই আমার দিদি থাকে, আর আমরাও দিদিকে রাখতে ভালোবাসি, কি করছি না করছি। যদিও সে এখানে আমাদের সাথে নেই, তাও আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা একে অপরের পাশে থাকি। মানে সুখ দুঃখের গল্প যেরকম আর কি করে এক বোন আরেক বোনের সঙ্গে। আর এই মেলাটা এলে না, আমাদের পরিবারের সবাই এবং আমি একটা মানুষকে ভীষণভাবে মিস করি, সেটা হচ্ছে আমার ঠাম্মা। ঠাম্মা থাকলে হয়তো আজকে দিনটা একটু অন্যরকম হতো। ঠাম্মা যখন ছিল, আমরা এই মেলাটার জন্য প্রস্তুতি আগে থেকেই নিতাম। এক দুদিন আগে থেকে দই পাতা, চিড়ে খই সেগুলোকে রেডি করা, তারপর আগের দিন ভোরবেলা উঠে সব গোছানো, আর ভোর ভোর আমরা বেরিয়ে যেতাম হেঁটে হেঁটে ওই মেলার উদ্দেশ্যে। আবার মেলা করে সেই হেঁটে হেঁটে চলে আসতাম। যাই হোক, এদিকে দেখো মামুনও রেডি হয়ে চলে এসেছে, ওকে বেশ ভালোই লাগছে, সেটাই বলছিলাম। তো চলো, তো আমাদের কপাল ভালো ছিল বলে আমরা বাড়ির পাশেই একটা টোটো পেয়ে গেছি, আর সেখানে উঠেও গেছি। আর এই যে দেখতে পাচ্ছ কিউটি একটাকে, এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য। আশা করি আমার ভিডিও যারা দেখেছো তারা হয়তো তাকে চেনো। তো বলতে বলতেই আমরা মেলায় চলে এসেছি, কিন্তু মোটেও বলতে বলতে আসিনি। এই মেলায় আসতে গেলে অনেক ঝাঁকুনি কাঁপুনি সহ্য করে আসতে হবে, কারণ কি রাস্তাটা মোটেও ভালো নয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদীর পাড়টা, আমরা সেটা দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আর কি ঘাট খোঁজা হচ্ছে কোনটা ভালো, তো সেখানেই স্নান করবে। আর জানোই তো নদীর পাড় সেরকম মানে পরিষ্কার ভালো খোঁজাটা একটু সমস্যা। তো দেখতেই পাচ্ছ আমরা না একটা আলাদা সাইডে চলে এসেছি, যেখানে আর কি লোকজন কম আছে সেখানেই, কারণ কি ওই সাইডে পুরো লোক আছে আর ঘাট সেরকম ভালো নেই, তাই আমরা খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি। আর এখন হচ্ছে স্নান করবে মা, তাই আমি মাকে ধরে রাখছি, কারণ কি মা সাঁতার জানে না, আর আমার ভীষণ ভয় করছিল, তাই মাকে ধরে রেখেছি, যদিও দাদা ছিল। আর এদিকে বলতে বলতে মায়ের স্নান শেষ এবং মা রেডিও হয়ে গেছে, আর এদিকে দাদা আর বৌমনিও রেডি হয়ে গেছে। এখন আমরা পুজো দিতে যাব। আমরা বলতে মা আর বৌমনি ভিতরে গেছে, আমি আর মামুন বাইরে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, যদিও সবটা আমি দেখাতে পারছি না। তো দেখো, এদিকে হচ্ছে আমার দাদু দিদা আর আমার বোনুর সঙ্গে দেখা হয়ে গেছিলো মেলাতে, তো সেখানেই খাওয়া দাওয়া হচ্ছিল। আর এই মেলাটাই হচ্ছে স্নান করে পুজো দিয়ে দই খই মুড়ি চিড়ে গুড় কলা ওগুলো খেতে হয়। তো যদিও আমরা স্নান করিনি, তাই আমি আর মামুন আর কি চাউমিন খেয়েছিলাম, আর মা দাদা আর বৌমনি খেয়েছিল হচ্ছে দই চিড়ে মুড়ি ওগুলো। তো আজকে রোদটা উঠেছে অনেক, আর ভিড়ও হয়েছে তেমন, প্রচণ্ড গরম পড়েছে। আর মেলায় যা জিনিসের দাম, আর কি কিনবো, 2 ডজন চুড়ি কিনেই বাড়ি চলে এসেছি। আর মা তো কিছু কিনেই নি, আর মাথা এত যন্ত্রণা করছিল, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এই চুড়িগুলো কিনেছি। তো কেমন লাগলো জানিও ভিডিওটা, আজকের মতো এই পর্যন্ত, টাটা।